নমস্কার, আবার চলে এসেছি। ঈশ্বরকে বশ করা কোনো মন্ত্র নেই। ঈশ্বরকে একমাত্র প্রেমের দ্বারাই ঈশ্বর বশ হয়। অন্তরের সমস্ত অনুভূতি দিয়ে তাকে যখন আমরা গ্রহণ করি তখন সে আমাদের কাছে প্রকট হয়। বাহ্যিক আয়োজন, অনেক ছাপান্ন ভোগ, অনেক রকম আচার আচরণ না তারকে পৌঁছানোর জন্য বা তার দয়া পাওয়ার জন্য বা তার সান্নিধ্য পাওয়ার জন্য এগুলো কোনোটাই প্রয়োজন নেই, শুধু প্রেম দরকার। আর অহংটাকে ভেতর থেকে আমি এটাকে ত্যাগ করা। আমি সব করেছি, আমি উপোস করেছি, আমি পুজো করেছি, আমি বাজার করে এনেছি, আমি 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 শুধু আমি। এই আমিত্ব ত্যাগ করা, আমিত্ব ত্যাগ করা খুব সহজ ব্যাপার নয়, আর খুব কঠিন ব্যাপারও নয়। যদি আমরা ঈশ্বর প্রেমে সত্যি নিজেদেরকে সমর্পণ করি, আমি এমনি কোথায় হাওয়া হয়ে যাবে যে তার কোনো জায়গাই থাকবে না ভেতর থেকে। যেখানে অহং আছে সেখানে ঈশ্বর নেই, সেখানে শুধু অহংকার আছে, আর আছে ঝগড়া, মারামারি, অশান্তি, আরো সাংসারিক যত রকম জ্বালা যন্ত্রণা, কষ্ট। একটা ছোট্ট গল্প দিয়ে এটাকে আমি ব্যাখ্যা করছি। কুরুক্ষেত্রের যুদ্ধ কথা যে কোনো পরিস্থিতিতে আসবে। মহাভারত রচনাই হয়েছে মানুষের জীবনে প্রত্যেক দিন বিভিন্ন রকম শিক্ষা এবং সেই শিক্ষার মাধ্যমে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যুদ্ধের আগে যখন যুদ্ধের সমস্ত কিছু রেডি হচ্ছে সেই সময় কৃষ্ণ, আমরা সকলেই জানি যে দুর্যোধনের বাড়িতে এসেছেন। যখন দুর্যোধনের বাড়িতে কৃষ্ণ এসেছেন সলা পরামর্শ করবেন বা যুদ্ধের কি নিয়ম কানুন হবে বা অন্যান্য যা কিছু আর কি সেগুলোর জন্য, উনি তো খুব খুশি। পুরো প্রাসাদ বিশাল সুন্দর করে সাজিয়েছেন, তার জন্য যা যা করণীয় আর কি 56 ভোগ আয়োজন করেছেন। মানে খুব গর্ব এবং খুব অহংকার যে তুমি এসছো কেশব, দেখো তোমার জন্য আমি কত কি গুছিয়েছি, পুরো প্রাসাদ আলোয় আলোকিত করা হয়েছে, তোমার জন্য 56 ভোগ রান্না করা হয়েছে। কিন্তু ভেতরে দুর্যোধনের ভীষণ অহংকার। কৃষ্ণ সেই চিরাচরিত হাসি। সে তো জানে দুর্যোধন যা কিছু করছে সেটা প্রেমে নয়, ভালোবাসায় নয়, তার অহংকার, তার ঐশ্বর্য, তার দাপট, সেগুলো দেখাবার জন্য। কেশব মুচকি হেসে বললেন, দুর্যোধন, মানুষ কারোর বাড়িতে অন্ন গ্রহণ করার দুটো সিচুয়েশনে মানুষ কারোর বাড়িতে অন্ন গ্রহণ করবে। কি, সে যদি খুব ক্ষুধার্ত হয়, আর যদি কেউ খুব প্রেমপূর্ণভাবে কাউকে কিছু খাওয়ায়। এই দুটোর কোনোটাই আমি এখানে পাচ্ছি না, তো আমি তোমার এখানে অন্ন গ্রহণ করব না। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যারা আমাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না, আমাদেরকে দেখলে ইরিটেট বোধ করে, তাদের অন্ন গ্রহণ করা উচিত নয়। 1, 2, যারা অহংকার ভরে কাউকে কিছু খাবার দেয়, যে খাবারটাকে আমি দিচ্ছি, আমি কি না কি হয়ে গেছি, সেই খাবারও অন্ন গ্রহণ করা উচিত নয়। কিন্তু যদি কেউ খুব ক্ষুধার্ত হয়, যে তার আর কোনো উপায় নেই, তখন যেখান থেকে যা পাওয়া যায় খায়, তাতে কোনো ধর্মের কোনো অসুবিধে নেই। কিন্তু আমাদের ভিতরে যে সোল, আত্মা, সে কিন্তু কোনো লোকের থেকে যদি এরকম খাবার পায় যে সেই খাবারটার মধ্যে তার ভালোবাসা নেই, তার অহংকার আছে, অথবা মানে কোনো রকমে দিতে হয় তাই দিচ্ছি, তাহলে কিন্তু ভেতরের সেই আত্মা সে কিন্তু কাঁদে, কোনো উপায় নেই, সে কেঁদেই ফেলবে। তো আমাদের চেষ্টা করতে হবে যে যদি এরকম কোনো সিচুয়েশন হয় তবে সেই লোকের বা সেই বাড়ির লোকের অন্ন গ্রহণ না করা। 1, এটা। 2 নম্বর হচ্ছে যে যারা খুব অহংকারী হয় এবং দান ধ্যান করে ভাবে আমি দান করছি মানে আমাকে বিশাল কিছু করে ফেলেছি, মানে আমি দাতা, করুণাময় ঈশ্বর আমি নিজে। ভালো, মন্দ কিছু নেই তাতে, কোনো সমালোচনাও নেই তাতে, কিন্তু সেই বাড়িরও অন্ন গ্রহণ না করতে পারলেই ভালো। যাই হোক, শ্রীকৃষ্ণ তো ওখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে উনি বিদুরের
বাড়ির কাছে বিদুরের সাথে যে আমি যাই একটু বিদুরের সাথে গিয়ে একটু দেখা করে আসি। গিয়ে দেখছেন যে বিদুর নেই বাড়িতে, বিদুরানী রয়েছে, বিদুরের ওয়াইফ রয়েছে। তো যাই হোক, বিদুরের ওয়াইফ তো কৃষ্ণকে দেখে পুরো ভাবাবেগে মানে কি করবে বুঝতে পারছে না, কোথায় বসতে দেবে, কোথায় কি মানে কি আপ্যায়ন করবে, কোনো তার হুঁশ জ্ঞানই নেই। মানে আনন্দের চোটে, প্রেমে, ভালোবাসায়, অ্যাকসেপ্টেন্সে সে পুরো উন্মাদ হয়ে গেছে যে কোথায় বসতে দেবো, কোথায়, এখানে না এখানে না এখানে, ঘরে কি আছে না আছে সব ভুলে গেছে। তো কৃষ্ণ খুব ভালো লাগছে, বসে আছে। তো বলছে আমি তোমাকে কি খাবার দেবো বলো। হ্যাঁ, তার মাথায় কিছু ইয়েও করছে না, ঘরে কলা ছিল, কলা বার করে কলাটা ছুলছে। সে এত বিভোর কৃষ্ণ প্রেমে, কলাটা ফেলে দিচ্ছে আর ছোলাটা কৃষ্ণকে দিচ্ছে, মানে কলার খোসাটা। কৃষ্ণ পরম তৃপ্তি করে সেই কলার খোসাই খাচ্ছে। কিছুক্ষণ পরে বিদুর এসে উপস্থিত, দেখছে যে ওনার ওয়াইফ কৃষ্ণকে কলার খোসা দিচ্ছে আর কৃষ্ণ পরম তৃপ্তি করেছে কলার খোসা খাচ্ছে, আর বিদুরানী কলাটাকে বাইরে ফেলে দিচ্ছে। তো যে একই তুমি একই করছো, কৃষ্ণকে তুমি কলার খোসা খাওয়াচ্ছ। বিদুরানী হকচকে যে কি হবে, আমি তাহলে ভুল হয়ে গেছে। তখন কৃষ্ণ বলছে না, তোমার কোনো ভুল হয়নি বিদুরানী। ভক্ত যখন ভগবানকে প্রেমের সহিত যা কিছু দেন সেটাই অমৃত হয়ে ভগবানের কাছে আসে। সেরকম মানুষকেও যখন আমরা, যারা আমার আশেপাশে পড়শি বা যাদেরকে আমরা কিছু খাবার দেওয়ার সৌভাগ্য লাভ করি, যে আমি কিছু তাকে খাবার দেওয়ার সৌভাগ্য লাভ, আমি যখন কাউকে খাবার দিতে পারছি সেটা আমার সৌভাগ্য, সে আমার কাছে নারায়ণ। যদি এই ভাব নিয়ে কাউকে কিছু দেয়া যায় ভালো, না দেয়া গেলেও কিছু বলার নেই, আমরা চেষ্টা করতেই পারি বিদুরানীর মতো মোহিত হয়ে, না কলার খোসা খাওয়ানোর কথা বলছি না, কিন্তু যাকে যা খাদ্যদ্রব্য দেবো সেটা প্রেম ভরে, ভক্তি ভরে, মনের ভেতর থেকে মাধুর্য দিয়ে, যেন প্রত্যেকটা অন্নই ভীষণভাবে পরমান্ন হয়ে ওঠে। ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে।